শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে হচ্ছে রবিবার, সকাল এখন 8:30 মতন বাজে। আকন্দ ফুল গাছটা একদম এইদিকে ঝুলে পড়েছিল, ওই জন্য ওই পিটুলি গাছটার সাথে বেঁধে দিলাম। এবার পুরো সোজা হয়ে থাকবে গাছটা। আর গাছটাতে না আগে অনেক ফুল দিত, কিন্তু আমি একটাও ফুল পেতাম না। কারণ এই যে সোমবার হলেই সবাই ফুলগুলো তুলে নিয়ে চলে যায় সকালবেলার দিকে, আর আমি দেখতেও পাই না। পরে যখন আমি ফুল তুলতে যাই তখন দেখি গাছে একটাও ফুল নেই। তো গাছটা না একদম ঝাড় হয়ে গেছিলো চারিদিক দিয়ে, ওই জন্য কটা ডাল কেটে দিয়েছি আর ওপরে কটা ডাল রেখেছি। আর এই দিকটাতে পুরো একদম বেঁধে সোজা করে দিচ্ছি। আর এখানে দেখো কিছু সন্ধ্যামালতী ফুল গাছ আছে আর কিছু গাঁদা ফুল গাছও বেরিয়েছে। আগের বছর শীতকালে যখন আমি এখানে ফুলের বাগান করেছিলাম, অনেক রকম গাঁদা ফুল গাছের চারা পুঁতেছিলাম, তো সেখান থেকেই 2-1টা চারা ছিল। তো ওইখান থেকে এখন অনেক গাঁদা ফুল গাছের চারা বেরিয়ে গেছে। এখন ভাবছি এই জায়গাটা একটু ঘিরে দেবো। সবাই আমাকে বলে এই জায়গাটাতে পুরো মশারি দিয়ে ঘিরে দিতে, কিন্তু দেখতে বাজে লাগবে বলে ওই জন্য ঘিরি না। কিন্তু এখন ভাবছি ঘিরে দিতে হবে, নাহলে না এই গাঁদা ফুল গাছের চারাগুলো সব খেয়ে নেবে। এখানে একটা ঝাউ গাছের চারা পুঁতেছি, মানে এই নিচটাতে একটা ঝাউ গাছের চারা, তারপরে একটা ময়ূরপঙ্খী গাছ বলে, ময়ূরপঙ্খী না কি বলে জানি না, মানে ওই যে লাল কালারের ভেলভেটের মতন, ওটাকে কী গাছ বলে সবাই, অনেকে বলে মোরগ ফুল গাছ বলে, ময়ূরপঙ্খী বলছি কেন, মোরগ ফুল গাছ। মোরগ ফুল গাছ নিজেই বেরিয়েছে গাছটা। তো ওইটা কিছুদিন আগে গরুতে খেয়ে নিয়েছে, মানে উপর দিয়ে খেয়ে নিয়েছে, এখন আবার আস্তে আস্তে আবার পাতা গজিয়েছে অল্প। আর দাদা এসেছিলো একটু আগে, দাদা আবার চলে গেল। সিঁড়িকে একটু ঘুরিয়ে নিয়ে আসলো দোকান থেকে, আর তারপরে এসে আবার চলে গেল। আর এদিকে হচ্ছে আমার একটা ননদ আছে, মাসি শাশুড়ির মেয়ে। তো ওই ননদ হচ্ছে সিঁড়িকে এই জামাটা দিয়েছে পুজোতে, ওইটাই দেখাচ্ছিলাম তোমাদের দাদাভাইকে। আর সিঁড়ি বলছে এটা কার, এটা কার? আমি বলছি আম্মা এটা হচ্ছে, বলছিলাম না প্রথমে ওকে, তা ওইদিকে চিল্লাচ্ছিল কার বলো না, কার বলো না। তো তারপরে বললাম লাস্টে যে তোর জামা, এটা পিসি দিয়েছে। আর এইদিকে তোমাদের দাদাভাইকে বললাম চাটা খেয়ে এই তোষকটা ধরতে, তোষকটা নামিয়েছিলাম, একটু ঝাড়লাম তোষকটা, ঝেড়ে ভালোভাবে এটা মানে পরিষ্কার করে একটু পাতবো ওই জন্য। আর দাদা ওইদিকে চলে গেল, বসেনি, একটুখানি মানে বসেছিল, তারপরে চলে গেল। এখন হচ্ছে তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি, চা খেয়ে আমি আগে খেয়ে নিয়েছি, আর ও এখন খেলো। খেয়ে এবার এই যে চা খেয়ে আমার সঙ্গে তোষকটা ধরে দিচ্ছে, তারপরে ও চলে যাবে। তারপরে আমি এখন ঘরবাড়ি পরিষ্কার করব সব। আজকে ভাবছিলাম প্রচুর কাজ করব, মানে ঘরবাড়ি সব ঝাড়াঝাড়ি সব করব, কিন্তু কলের জলটা আজকে এত জ্বালাচ্ছে, মানে সেই সকালবেলা থেকে না সরু লিকলিক হয়ে জল পড়ছে, মানে কলে কিছু কাজই করতে পারছিলাম না সকাল থেকে। তো যাই হোক, এটা করে ঘরটা আজকে ঝাড়বো ভাবলাম, কিন্তু যতটা পরিষ্কার করবো ভেবেছিলাম হলো না। আজকে আমি কোনো কাজই শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। ঘরের কাজ করতে করতে তাড়াহুড়ো করে সমস্ত কাজ করেছি। আর আজকে সকাল থেকে জল এত ডিস্টার্ব করছে, কলের জল সকালবেলা শুরু হয়ে পড়ছিল, এখন দুপুরবেলা 1:30টার সময় জল চলে গেছে। স্নান করতে পারিনি, রান্না করলাম। আজকে রান্না করলাম কুমড়ো দিয়ে, উচ্ছে দিয়ে, কাঁকরোল দিয়ে ভাজা করলাম, আর হচ্ছে ডিমের তরকারি করলাম, আর কিছু করিনি। তো রান্না তাড়াতাড়ি করে দিলাম, তোমাদের দাদাভাই খেয়ে গেল। ঘর বাড়ি পরিষ্কার করলাম, করে এই যে চুল কেটে আসলাম। এখন আমার মাসি শাশুড়ির ছেলে আছে দেওর, ও হচ্ছে খুবই সুন্দর চুল কাটে, তো ওর কাছে চুল কেটে আসলাম। চুলের গোড়াটা না আমার একদম নষ্ট হয়ে গেছিলো, তো ওর কাছে এই যে ছোটো করে আসলাম, একদম আর একটু বড় ছিল, অল্প করে সেভ করে ছোট করে আসলাম। আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়েছি, জল নেই বলে স্নান করতে পারিনি, তো ভাত খেয়ে নিলাম আগে। আর এখন কারেন্ট চলে গেছিলো, আবার এখন কারেন্ট আসলো, আর এখনও জল আসেনি। তো মাথায় দেবো বলে হেনা গুলে রেখেছি, এটা এখন মাথায় মাখবো। এটা মাথায় মেখে একটু শুকিয়ে নিই, তারপরে স্নান করে নেবো।
এই যে এর মধ্যে শুধু একটু লেবুর রস দিয়েছি আর একটু অ্যালোভেরা জেল দিয়েছি, আর কিচ্ছু দিইনি আমি। আজকে সব কিছুই ওলটপালট হয়ে গেছে জল না থাকার জন্য। অনেক কিছুই কাজ তোমাদেরকে শেয়ার করতে পারিনি, আর তার জন্য দেখো ভিডিওটাও আমার ছোট হয়ে গেছে। এখন এই যে হেনা করবো বলে বসলাম, একটুখানি সিঁড়িকে টিভি চালিয়ে দিলাম। সিঁড়ি খুব দুষ্টুমি করছে, বললাম দুপুরে ঘুমাতে, ঘুমালো না। তো হেনাটা করে নিই আগে, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর ওইদিকে জল এখনও পর্যন্ত আসেনি, 4টে বাজতে গেল প্রায়। এদিকে আমি ঘরের সমস্ত কাজ, বাসনগুলো ধুয়ে নিয়েছি, ঘরটা এখনও মুছিনি। জল আসলে তারপরে হচ্ছে ঘরটা মুছবো। এমনি কলপারে গামলাতে জল ভরা ছিল, এটা দিয়ে বাসনটা ধুয়ে নিলাম। আর এখন এটা আগে হেনাটা করে নিই, তারপরে সিঁড়িকে ঘুম পাড়াবো। তারপরে ভিডিও এডিটিং আছে, আবার কালকের ভিডিওটা এডিট করতে হবে, এখনও এডিট হয়নি। এখন এই যে সন্ধ্যেবেলা করে ভিডিও ছাড়ছি, দুপুরবেলা করে আমাকে এডিট করতে হচ্ছে ভিডিও। তো ওই যে সিঁড়ি এখন টিভি দেখছে আর আমি এখানে বসে বসে হেনা করছি। আগে হচ্ছে চুলটা আমার খুব সিল্কি ছিল, ছোটোবেলায় যখন চুলটা ছিল তখন প্রচুর সিল্কি চুল ছিল, তখন এইসব আমাকে কিছুই করতে হতো না, তখন এমনিই চুল সিল্কি ছিল। এখন যেন চুলগুলো কীরকম হয়ে গেছে, তো মানে উকড়ো উকড়ো হয়ে গেছে একটুখানি। আর কি বলো তো, সবচেয়ে বড় কথা যত্ন নেওয়া হয় না একদমই, মানে কাজের চাপেতে কিছুই করা হয় না। অনেকে আছে মুখে যত্ন নেয়, চুলের যত্ন নেয়, আমার ওইসব কিছুই করা হয় না। ওই আলে কালে একদিন একটুখানি মুখে বেসন মেখে মুখটা একটুখানি পরিষ্কার করে নিই। তারপরে এই হেনা তো আমি অনেক দিন পর পর করি, বলতে গেলে প্রায় 6-7 মাস পর পর একদিন হয়তো করি। এই দুর্গাপুজো আসলেই আমার হেনার কথা মনে পড়ে যায়। আগের বছর হেনা করেছিলাম, এই একটা প্যাকেট থেকে অর্ধেক প্যাকেট ছিল, অর্ধেকও না, মানে অল্প একটুখানি ছিল। তো দেখো মাথায় মেখে বসে আছি সেই দুপুর থেকে, কটা দিয়ে 4টের সময় মেখেছি এটা, আর এখন বাজে 5:30, 1.5 ঘন্টা আছে মেখে বসে আছি। শুকিয়ে গেছে, আর রাখবো না। এবার হচ্ছে মাথায় শ্যাম্পু করে নেবো। আর ঘরের কাজ এখনও হয়নি, এই মাত্র ভিডিওটা এডিট করে ভিডিওটা ডাউনলোডে বসিয়েছি, একটু পরে পোস্ট করব ভিডিওটা। 6টা 6:30টার দিকে পোস্ট করব। এখন বাজে 5:30। 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজগুলো করে নিই আমি, করে দিয়ে তারপরে পোস্ট করব ভিডিও। আজকের ভিডিওটা মানে কালকের ভিডিওটা আজকে পোস্ট করব। এখন আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। চলো, মাথাটা শুকিয়ে গেছে, এবার হচ্ছে স্নান করে নেবো, ঘরটা ঝাড় দেবো, ঘর মুছবো, জামা কাপড় তুলবো, তারপরে স্নান করে নেবো। বাসন ধুয়ে নিয়েছিলাম। আর চলো কাজ করে তারপরে আসছি। জামা কাপড় সব ভিজা, আজকে রোদটা দুপুর থেকে সেরকম দেয়নি, সব শুকিয়েছে। এটাও ভিজা, সব ভিজা। এগুলো সব এখন এই ছাউনিতে মেলে দেবো। ওইদিকে আরেকটা দড়ি টানিয়েছি, ওইখানে একটা দড়ি টানিয়েছি, ওই ছাউনিতে মেলে দেবো জামা কাপড়গুলো তুলে। চলো, স্নান করে চলে আসলাম, আর মাথায় শ্যাম্পু করেছি। এখন বাজে 7টা বাজে। ভিডিও পোস্ট করলাম এই মাত্র, এখনও করিনি, ভিডিওটা চেকিংয়ে রয়েছে, ভিডিওটা পোস্ট করবো এইবার। তার আগে তোমাদেরকে দেখাই বড় মনা এখন কি করছে। চলো, স্নান করে এসে দেখি বড় মনা এদিকে আলুর চপ বানাচ্ছে। তো ওই যে আলু মশলা করে নিয়েছিল, আলু টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে সব একটা মশলা করে নিয়েছিল, মানে আলুটা প্রথমে সিদ্ধ করে নিয়েছিল, দিয়ে আলু ভাতের মতন করে ওইটাকে অনেক কিছু দিয়ে মশলা টশলা দিয়ে ব্যাস এই যে বেসনে গুলছে। ওইটা যেমন দোকানে চ্যাপটা চ্যাপটা হয়, ও আবার গোল গোল করে গুলছে দেখো, মানে গোল গোল করে করে বেসনে গুলে গুলে করছে। ও এই সব মানে বানাতে খুব ভালোবাসে, কখনো কখনো স্যান্ডউইচ বানায়, কখনো কখনো আলুর চপ বানায়। তো এই যে আমি নিয়ে বসলাম, আর তোমাদের দাদাভাই আগে খেয়ে নিল, আমি ওদিকে সন্ধে দিচ্ছিলাম, তো ওকে খেতে দিলাম আগে, ও খেয়ে নিল, আর ওর খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। আমি এদিকে খাচ্ছি, আর সিঁড়ি খেলো দুধ বিস্কুট খেলো, সিঁড়ি খেলো না, বললো পরে খাবো। আর এখন বসে বসে এটা খাই। আর তোমাদের কাদের কাদের খেতে ইচ্ছা করছে তাড়াতাড়ি করে চলে আসো আমার বাড়িতে। চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।